হ্যালো বন্ধু, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র কোষে দেখি 3.1 পেজ 32-এর 1 থেকে 7 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা শুরু করব 1 দাগের অঙ্কগুলো। এখানে কি বলেছে দেখো, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এখানে কয়েকটা স্থানাঙ্ক দিয়েছে, যেমন প্রথমটা আছে 3 -2। এই বিন্দুগুলোকে আমাদেরকে গ্রাফে বসাতে হবে এবং বিন্দুগুলো এক্স অক্ষের উপরে না নিচে আমাদেরকে দেখাতে হবে। এইবার দেখো, এখানে আমরা একটা গ্রাফ পেপার নিয়েছি। এখানে দুটা বাহু টেনেছি, এইটা দুটো অক্ষ টেনেছি। একটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ। এইদিকে আছে এক্স, এইদিকে এক্স ড্যাশ, এখানে ওয়াই, ওয়াই ড্যাশ। এইদিকে এক্স মানে এক্স এর মান যেগুলো প্লাস সেগুলো এইদিকে বসবে, আর এক্স এর মান যেগুলো মাইনাস সেগুলো এইদিকে বসবে। এবং এইটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে যে ওয়াইয়ের মান যেটা প্লাস সেটা উপরে বসবে এবং ওয়াইয়ের মান যেটা মাইনাস সেগুলো নিচে বসবে। এইবার একের দেখো, আমি প্রথম বিন্দুটাকে স্থাপন করব। এখানে বলেছে 3 - 2, এই বিন্দুটাকে আমি গ্রাফ রেখায় বসাবো। তোমরা এবার দেখো, প্রথমে আমাদেরকে বলেছে +3। +3 মানে এই দিকে 3 ঘর যাবে, 1 2 3 এখানে। আর ওর সঙ্গে বলেছে ও -2। -2 মানে নিচে যাবে, -1 2 এখানে হবে। এই বিন্দুটা হবে 3 - 2। তারপরের বিন্দুটা বলেছে -4 আর 2। তো -4 মানে এক্স এর মান -4, তো এই দিকে যাবে। এখানে 1 2 3 4, আর ওয়াই এর মান আছে +2। +2 মানে উপরে 1 2 এখানে হবে। এটা হলো -4 2। তারপরের বিন্দুটা আছে 4 5। তো 4 মানে এইদিকে যাবে, +4 আছে 1 2 3 4, আর ওয়াই এর মান আছে +5 মানে উপরে যাবে 1 2 3 4 5 এখানে হবে। এই বিন্দুটা এখানে হবে 4 5। তারপরেরটা আছে -5 -5। -5 মানে এইখান থেকে আমরা গুনতে শুরু করব। এক্স এর মান -5 মানে এই দিকে যাবে 1 2 3 4 5, আর ওয়াই এর মানও -5 আছে, তো এটা ওয়াই এর মান নিচে যাবে 1 2 3 4 5 এইখানে হবে। এটা হবে -5 -5। তারপরের বিন্দুটা আছে -2 7। -2 মানে এক্স এর মান এইদিকে -2 যাবে 1 2, আর ওয়াই এর মান আছে 7। 7 মানে উপরে যাবে 1 2 3 4 5 6 7 এইখানে হবে। এইটা হবে -2 7। তারপরের বিন্দুটা আছে 7 -7। 7 মানে এক্স এর মান +7 আছে, এই এক্স অক্ষের ডান দিকে যাবে 1 2 3 4 5 6 7, আর ওয়াই এর মান আছে -7। -7 মানে নিচে যাবে 1 2 3 4 5 6 7 এইখানে বিন্দুটা হবে। এইটা হবে 7 -7। তারপরের বিন্দুটা আছে 0 9। 0 মানে এখানেই থেকে যাবে, আর 9 মানে ওয়াই এর মান 9 উপরে যাবে 1 2 3 4 5 6 7 8 9 এখানে হবে। এটা হবে 0 9। তারপরেরটা আছে 0 - 9। এখানে 0 - 9 নিচে যাবে 1
2 3 4 5 6 7 8 9। এখানে এটা হবে 0 -9। এইবার আমরা গ্রাফ খাতার ডান দিকে লিখব, যেটা কোশ্চিন আমাদেরকে বলেছে বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপরে না নিচে আছে লিখি। তো আমরা এখানে লিখব প্রথমে এক দাগের অঙ্কটা। এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দুগুলি হলো এক্স অক্ষের উপর দিকে অবস্থিত বিন্দুগুলি হলো কি কি হবে? এখানে আছে দেখো, এক্স অক্ষের উপরে আছে -2 -2 সরি -4 2, আর আছে -2 7, আর আছে 0 9, আর আছে 4 5। আর এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত বিন্দুগুলি হলো 3 -2 -5 -5 0 -9 7 -7। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব দুই দাগের অঙ্কগুলো। এখানে দুই দাগের অঙ্ক বলছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। এখানে কয়েকটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ রেখায় বসাবো এবং এক্স অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেগুলো দেখাবো। আবার এক দাগের অঙ্কের মতো আমরা এখানে গ্রাফ রেখায় প্রথমে এক্স ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ টেনে নিব। এটা ওয়াই অক্ষ, এখানে এইটা হচ্ছে এক্স অক্ষ। এখানে লিখব ওয়াই ওয়াই ড্যাশ, এখানে হবে এক্স, এটা হবে এক্স ড্যাশ। এটা হচ্ছে মূল বিন্দু। এবার আমাদেরকে দুই দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে প্রথমে বলছে 5 -7। তো 5 আমরা প্রথমে এক্স অক্ষের এদিকে যাব, 1 2 3 4 5, আর -7 মানে নিচে 1 2 3 4 5 6 7। এই বিন্দুটা হচ্ছে 5 -7, 5 -7। তারপরে আছে -10 10, -10 মানে এইদিকে যাব আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, -10। আর 10 মানে ওয়াই এর মান 10 মানে উপরে 1 2 3 4 5 6 7 8 9 10। এই বিন্দুটা হবে -10 10 বিন্দু। তারপরেরটা আছে -8, -8 মানে এক্স অক্ষের এইদিকে যাবে 1 2 3 4 5 6 7 8, আর আছে -4, -4 মানে নিচে যাবে 1 2 3 4। এই বিন্দুটা হবে -8 -4। তারপরে এটা আছে 4 3, 4 মানে 1 2 3 4, আর 3 মানে উপরে যাবে 1 2 3।
এইটা হবে 4 3। তারপরেরটা আছে -6 2। -6 মানে 1 2 3 4 5 6, আর 2 উপরে যাবে 1 2। এই বিন্দুটা হবে -6 2। তারপরের বিন্দু আছে 11। 11 মানে এক্স অক্ষের ডান দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর -3 নিচে যাবে 1 2 3। এই বিন্দুটা হবে 11 -3। তারপরে এটা আছে 4 0। 4 মানে এখানে 1 2 3 4, আর 0 মানে এখানেই হয়ে যাবে। এটা হবে 4 0। তারপর আছে -4 0। -4 মানে এক্স এর মান -4, বাম দিকে যাবে 1 2 3 4, আর এখানে ওয়াই এর মান হচ্ছে 0, মানে এই অক্ষরটাই হবে 0, -4 0। এবার আমাদেরকে দুই দাগের অঙ্কে জানতে চেয়েছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে বিন্দুগুলো আছে সেগুলো লিখতে বলেছে। তো আমরা এখানে প্রথমে লিখব ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত বিন্দুগুলি হলো, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত বিন্দুগুলি হলো। তো এখানে ওয়াই অক্ষের ডান দিকে এই বিন্দুগুলি হলো 1 2 3 4, এই বিন্দুগুলো। তো এখানে ওয়াই অক্ষের ডান দিকে কি কি বিন্দু আছে? আমাদের ওয়াই অক্ষের ডান দিকে আছে 4 3, আর আছে 4 0, আর আছে 5 -7, আর আছে 11 -3, এবং ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত বিন্দুগুলি হলো, এখানে হবে -10 10, 2 নম্বর হবে -6 2, 3 নম্বর হবে -4 0, 4 নম্বর হবে -8 -4। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। এখানে কয়েকটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো আমরা এবার ছক কাগজে বসাবো, বসিয়ে দেখব কোনটা প্রথম পাদে, কোন পাদে হচ্ছে এবং কোন অক্ষের উপর অবস্থিত হচ্ছে তা বের করে তোমাদেরকে আমি দেখাবো। এখানে দেখো আমরা আগের অঙ্কের গুলোর মতো এখানে এটা ওয়াই অক্ষ টেনে নিব, আর এই দিকে এক্স অক্ষ টেনে নিব। এখান থেকে এইদিকে এক্স অক্ষ, এখানে দিব ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বিন্দু। এবার প্রথম যে বিন্দুটা বলেছে, আমাদেরকে বলেছে -11 -7। তো -11 এক্স অক্ষের বাম দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর আছে -7 নিচে যাবে 1 2 3 4 5 6 7। এই বিন্দুটা হবে -11 -7।
এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, প্রথম পাদ। এইটা দ্বিতীয় পাদ। এইটা হচ্ছে তৃতীয় পাদ। এইটা চতুর্থ পাদ। এবার তারপরের বিন্দুটা আছে 0 5। 0 মানে এখানে মূল বিন্দুর কাছেই হবে, আর 5 উপরে যাবে। 1 2 3 4 5। এই বিন্দুটা হবে 0 5। তারপরে আছে 9 0। 9 যাবে এইদিকে। 1 2 3 4 5 6 7 8 9। 9 0 হবে এখানে। এটা হবে 9 0। তারপরে আছে -4 -4। -4 বাম দিকে যাবে। 1 2 3 4। -4 নিচে। 1 2 3 4। এইখানে হবে -4 -4। তারপরে আছে 12 - 9। 12 এইদিকে এক্স অক্ষের ডান দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 আর -9 নিচে যাবে। 1 2 3 4 5 6 7 8 9। এই বিন্দুটা হবে 12 - 9। তারপরে আছে 3 13। 3 মানে এইদিকে যাবে। 1 2 3 উপরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে হবে। এটা হবে 3 13। তারপরে আছে 0 - 6। 0 মানে মূল বিন্দু, আর -6 নিচে। 1 2 3 4 5 6। এটা হবে 0 - 6। তারপরে আছে -5 0। -5 বাম দিকে। 1 2 3 4 5। আর 0 এখানেই হয়ে যাবে। এখানে হবে -5 0। বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। এবার আমরা এখানে লিখব। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখো। এখানে আমরা প্রথমে লিখে দেব প্রথম পাদ, প্রথম পাদ। দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এবার দেখো এখানে প্রথম পাদে কি কোন কোন বিন্দু আছে। এখানে প্রথম পাদে আছে 3 13। দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে কোনো বিন্দু নাই। তৃতীয় পাদে আছে -11 -11 -7। আর আছে -4 -4। চতুর্থ পাদে আছে 12 -9। এক্স অক্ষের উপরে আছে 9 0 -5 0। ওয়াই অক্ষের উপরে আছে 0
5 0 - 6, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এবার আমরা এখানে আবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এইদিকে হচ্ছে এক্স অক্ষ। এখানে হবে ওয়াই, ওয়াই ড্যাশ, এখানে হবে এক্স, এক্স ড্যাশ। তো এইটা হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষের উপর অবস্থিত 4টা বিন্দু আমাদেরকে স্থাপন করতে বলেছে, 4টা বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। তো আমরা এখানে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু। এটা মূল বিন্দু থেকে আমরা যদি এই দিকে যাই, তো এইটা হচ্ছে এক্স অক্ষ। তো 1 2 3 4 5, এখানে হবে 5 0। আর একটা বিন্দু যদি আমরা লিখি এখানে এক্স অক্ষের উপর, 1 2 3 4 5, এইখানে এইটা হবে -5 0। দুটা বিন্দু হলো। আরও আমরা নিতে পারি এখানে 1 2 3 3 0 3 0। আর নিতে পারি আমরা এখানে 1 2 2 0 -2 0। 4টা হয়ে গেল। তো আমরা এখানে লিখে দেব 4 দাগের অঙ্কটা। বলছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো কি কি হবে। এখানে আমরা কি কি পেয়েছি, এখানে একটা পেয়েছি 3 0, একটা পেয়েছি 5 0, একটা পেয়েছি -2 0, একটা পেয়েছি -5 0। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এবার আমরা গ্রাফ খাতাতে আগের অঙ্কের মতো এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিব। দেখো এটা হলো ওয়াই অক্ষ, এইটা হবে এক্স অক্ষ। এখানে ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। এবার আমাদের এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু। এখানে ওয়াই অক্ষের উপর আমাদেরকে যে কোনো 4টা, এইটা অক্ষের উপর আমাদেরকে যে কোনো 4টা বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। তো এখানে আমরা প্রথমে লিখব, দেখো 1 2 3 4, প্রথমে হবে 0, তারপরে জয় ঘর যাব 1 2 3 4, এটা হবে 0 4। তারপরে এটা হচ্ছে 0, 0 থেকে যদি আমরা নিচে যাই 1 2 3 4, এটা হবে 0 -4। আর দুটা যদি আমরা নিই এখানে, তো এখানে 1 2 3 4 5 6, এখানে এই বিন্দুটা হবে 0 6। আর এদিকে হবে 1 2 3 4 5, এখানে যদি লিখি আমরা এই বিন্দুটা হবে 0 5। তো এখানে আমরা লিখতে পারি 5 দাগের অঙ্কটা, ওয়াই অক্ষের
উপর অবস্থিত চারটি বিন্দুর স্থানাঙ্ক হলো, একটা হবে 0, 6, একটা হবে 0, 4, একটা হবে 0, -4, আর একটা হবে 0, -5। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটা বলছে আমাদেরকে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো এখানে বলছে প্রতিটা পাদে, এখানে প্রথমে আমরা একটা ওয়াই অক্ষ, এইদিকে এক্স অক্ষ টেনে নেব। এটা হবে ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। এইটা হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ। এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তো আমাদেরকে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। তো এখানে যদি আমরা লিখি প্রথম পাদে 4টা, তো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এখানে হবে 5, 5। তারপরে যদি করি আমরা 1, 2, 3, 1, 2, 3, এটা হবে 3, 3। তারপরে করতে পারি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, এটা হবে 12, 5। আর একটা আমরা করতে পারি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 10। দ্বিতীয় পাদে আমরা 4টা করতে পারি 1, 2, 3, 1, 2, 3, -3, 3। আর লিখতে পারি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, -5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, -9, 3। আর করতে পারি আমরা একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, -13, 3। এবার তৃতীয় পাদে যদি আমরা করি, তো এখানে হবে 1, 2, 3, 1, 2, 3, এটা হবে -3, -3। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা হবে -5, -5। আর করতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, -2, -10। আর একটা করতে পারি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 10, -2।
-10 -2। চতুর্থ পাদে হবে 1 2 3 4, 1 2 3, 4 -3, 1 2, 1 2 3 4 5 6 7, 2 -7। আর করতে পারি আমরা 10 1 2, 10 -2। করতে পারি 10 10 -10, 1 2 3 4। এটাই হয়ে গেল। এবার এখানে আমরা লিখব 6 দাগেরটা, প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো, এখানে হবে 4টি বিন্দুর স্থানাঙ্ক হবে 3 3, 5 5, 12 5, 10 10। দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু হলো, এখানে হবে -13 3, -9 3, -5 5, -3 3। তৃতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু হলো, তৃতীয় পাদে অবস্থিত হবে 10 -10 -2, -3 -3, -5 -5, -2 -10। চতুর্থ পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক হলো 4 -3, 10 -2, 2 -7, আর হবে 10 -10। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক কত? তো এখানে হবে বিন্দুটির স্থানাঙ্ক হবে বিন্দুটির স্থানাঙ্ক হবে, এখানে দেখো এখানে একটা এক্স আর ওয়াই অক্ষ আছে, এইটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। তো এইদিকে যদি আমরা ধনাত্মক দিকে 5 ঘর যায় 1 2 3 4 5, আর এইদিকে যদি 7 ঘর যায় 1 2 3 4 5 6 7।
এটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5 7। এইটাই হয়ে গেল অ্যান্সার।